থাকে, আমি চক্ষু লজ্জা করবো না, বড় বাটি টেনে নেবো আমি, তাই যাই হবে কপালে। সম্মানিত ভাইরা আমার, রাবিয়া বসরি একজন পরেশগার মহিলা ছিলেন, পরেশগার নারী ছিলেন। এই রাবিয়া বসরি তিনি কি করতেন? কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। এই কালিমার যখন দাওয়াত দিতে যাচ্ছেন, যখন এক জায়গায় গেলেন, যখন বৈঠক করলেন, এই বৈঠকে যাওয়ার পরে বন্ধুরা আমার, ওই জায়গার ওই এলাকার একজন ধনী লোকের পুত্র, ওই ধনী লোকের পুত্র রাবিয়া বসরিকে দেখে একটু একটু আড়ে আড়ে ফলো করতেছে। এর ভিতরে রাবিয়া বসরির অত্যন্ত গরম লেগে গেছে। হাত মোজাটা ছিল, ওই হাত মোজাটা একটু খুলে হাতটা মুছে নিচ্ছে। যখন হাত মোজাটা খুলে ফেললো, ওই যুবক ওই হাতের কবজি পর্যন্ত দেখে সে পাগল হয়ে গেল। মাথা মস্তিষ্ক তার হেট হয়ে যাওয়ার মতন পাগল হয়ে গেল। এবার রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলতেছেন, ও রাবিয়া বসরি, আমাকে অত্যন্ত পছন্দ হয়েছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। এবার রাবিয়া বসরি বললেন, হে যুবক, তুমি আমার কি দেখে তুমি পছন্দ করেছো, তুমি পাগল হয়েছো? এবার ওই যুবক ডাক দিয়ে বলেন, তোমার সমস্ত দেহখানা কালা কাপড় দিয়ে ঢাকা, আমি কোনো কিছু দেখতে পাই নাই। যখন তুমি তোমার হাতের মোজাটা খুললে, ওই হাতটার পচা পর্যন্ত, কবজি পর্যন্ত আমি দেখতে পেলাম। ওই কবজি পর্যন্ত আমি দেখলাম সূর্যের মতো এত সুন্দর সাদা হয়ে পরিষ্কার হয়ে ঝিলিক মারতে লাগলো। আমার মনের ভিতরে সংকল্প করলাম, মনের ভিতরে একটা ধারণা আনলাম, হাতটা যদি এত পরিষ্কার হয় তাহলে তার রূপ যৌবনটা না কত সুন্দর হবে। এইটা দেখে আমি বিবাহের প্রস্তাব আমি দিলাম। এবার বন্ধুরা আমার, রাবিয়া বসরিকে যখন এই কথা শোনায় দিলেন ওই যুবক, এবার রাবিয়া বসরি ওই যুবককে ডাক দিলেন। যুবককে ডাক দেওয়ার পরে একটা কক্ষের ভিতরে রাখলেন, একটা কক্ষের ভিতরে রেখে এবার দাসীকে ডাক দিলেন। দাসীকে ডাক দিয়া দাসীকে বলতেছেন, ও দাসী, একটা ছুরি নিয়ে এসো। এবার দাসী একটা ছুরি নিয়ে আসলো। দাসী যখন ছুরি নিয়ে আসলো, রাবিয়া বসরি বলতেছে, আমার এই হাত দুখানো আমি তোমার সামনে দিলাম, আমার এই হাত দুখানি এই পোশাক থেকে কেটে নাও। এই হাত দুখানি কেটে কেটে ওই যুবকের হাতে তুলে দাও। এবার দাসী বলে, রাবিয়া বসরি, যুবক আপনাকে বিবাহ করতে চাই, পছন্দ করে ফেলেছে, কেন আপনি শুধু হাত দুখানি কেটে দিবেন? এবার রাবিয়া বসরি বলে, এই হাত দুখানি আমি এই জন্য কেটে দেব, এই যুবকটা আল্লাহকে ভালোবেসে আমাকে পছন্দ করে নাই, রসুলকে ভালোবেসে আমাকে পছন্দ করে নাই। এই যুবক আমার শুধু রূপ যৌবন দিকে পছন্দ করেছে, এই জন্য আমি ওর শুধু এই হাত দোকানে দিয়া আমি তার বিদায় করে দিতে চাই। এবার ওই যুবকটা বলল, যদি আমার এই সামান্য কারণে হাত কেটে যায়, আমার নামে মামলা হবে, আমার নামে কেস হবে। এবার ওই যুবকটা রাবিয়া বসরিকে বলল, বোন রে, আমি আগে যা ধারণা করেছিলাম সব আমি ডিলিট করে দিলাম, তোমার হাত কাটা লাগবে না, আমি তোমার বোন বলে নিলাম। এই বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে তুমি আমাকে ফেলে দিও না, আমাকে তুমি ক্ষমা করে দিয়ে দাও। এবার রাবিয়া বসরি বললেন, হে যুবক, আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে তোমার একটি শর্ত মেনে নিতে হবে। যুবকটা বললেন, আমার কি শর্ত মেনে নিতে হবে? এবার রাবিয়া বসরি বললেন, যুবক রে, শর্তটা হলো তোমার 40 দিন একাধারে নামাজ আদায় করতে হবে, এই ওয়াদাটা করতে হবে, তাহলে আমি রাবিয়া বসরি আমি তোমাকে মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি 40 দিনের জন্য শর্ত দিয়েছেন, যদি 40 দিন ধরে যদি কোন যুবক নামাজ আদায় করতে পারে, ওই যুবক নামাজ কখনো ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা তার আমলের ভিতরে এমন একটা শিকড় করবে, তার আমলটা এমন একটা শক্ত হয়ে যাবে। এই জন্য রাবিয়া বসরি ওই জায়গা তার শর্ত দিয়ে একজন নামাজিওয়ালা বানিয়েছে। ভাইরা আমার, একজন পরেশগার, একজন মুত্তাকি, একজন দাওয়াতি ম্যান, তার দাওয়াত দেওয়ার সিস্টেমটা দেখেছেন?
আর এই জামানায় যদি আমরা একটু বলি ওরে বাপ রে বাপ, ওই জামার ফাঁক দিয়ে তার পেট ভরে গেছে পাঙাশ মাছের পেটি, কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে রিমান্ডে নেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যখন একটা খারাপ কথা বলে, ওই খারাপ কথার দোষ ধরে তাকে কিন্তু ভালো বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? ভালো বানানো যায় না? ভালো বানানো যায়। আমি আর 5 মিনিট পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কি কষ্ট পাচ্ছেন না হুজুর? একই দেশের ভাই, কষ্ট পালি হবে না। বন্ধুরা আমার, তাহলে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা,